এভরিওয়ান, প্যাসেল চিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠে উপরে টুকটাক কাজ করে চলে এসেছি ফুল তুলতে। তো একটু ফুল তুলে তারপরে যাবো রান্না বসাতে। মেয়ের আজকেও পরীক্ষা আছে যেহেতু, তো গিয়ে আগে ভাত বসাবো, নয়তো ও খেয়ে যেতে পারবে না। সব গাছের কড়িগুলো এখন বেঁকে বেঁকে যাচ্ছে। এই যে একটু ফুল, এই যে আমার দেওর ওখানে জল দিচ্ছে। এই মোটরটা বডি হয়ে রয়েছে, এদিকে বাবারে তো বললাম ঠিক করতে হবে। তো চলুন, এই কটা ফুল আছে এই পাশটায়, এই কটা তুলে নিয়ে আর ওখানে দুটো গেরুয়া জবা আছে, নিয়ে চলে যাব। আকন্দ ফুল ফুটেছে কিনা কে জানে। এই তারা গাঁদাগুলো না বেশ ভালো, পাতলা পাতলা না, পুরো থোপা থোপা তারা। তো আকন্দ ফুল নিয়ে গাছ খানিকটা কেটে দেবো আকন্দ ফুলে। এই খুব শুয়োপোকা হচ্ছে। তো ফুলও এখনো হয়নি। বিকালে তুললে না ফুলগুলো ফুটবে, থাক বিকালে তুলবো না এখন। এই যে দেখুন, এই গাছটা প্রচুর, বললাম না নতুন গাছ হওয়াতে দেখুন প্রত্যেকটা গিটে 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 করিয়ে এসছে, ছড়া বেরিয়েছে। দেরি করবো না, চলুন তাড়াতাড়ি গিয়ে রান্নাটা আগে বসাবো, যেহেতু মেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। ওকে একটু ভাত আর মাছের ঝোল আগে করে দেবো, তারপরে পুঁই শাকের তরকারি আমার এই ডালিয়াগুলো করবো। তো চলুন, যে এই দিকে লাউ শাকও খাবো কাল পরশু। তো এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমাদের জমির গাজর দিয়েছি, মিষ্টি আলু আর কুমড়ো, আর এক টুকরো সাদা আলু ছিল, তাই আমি সাদা আলু এখন আর তরকারিতে দিই না মাছের ঝোল ছাড়া। আর এখানে ডালিয়া বসিয়ে দিয়েছি, ডালিয়ার মধ্যেও গাজর কুমড়ো আর একটু মিষ্টি আলু দেয়া। তো আজকে আমাদের টিফিনটা একটু দেরি হয়ে গেল, যেহেতু মেয়ের পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষা, তো আজকে ওর টিফিনও নেবে না, একটা পরীক্ষা ওদের আজকে। তো ওকে আগে মাছের ঝোল আর ভাতটা করে খাইয়ে বের করতে গিয়ে আমি আর কোনো ভিডিওই আজকে করতে পারিনি, মাছের ঝোলও আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন হট করে আবার মনে পড়লো, তার মধ্যে বাজার এসছে, মাছের মাথা ধুয়ে তারপরে মাছের মাথা দিয়ে বসালাম। তো চলুন দেখাই, ফ্রিজে যে তরমুজ কেটে রেখেছিলাম সেটাও বের করেছি, সকালে খেয়ে নেব। এখানে কলাগুলোও নষ্ট হচ্ছে, কলাগুলোকে আগে খেয়ে ফেলতে হবে। আর মাছের ঝোল আজকে 2 ভাগে রেখে দিয়েছি, রাতের আর সকালে। মাছ এখন গরম পড়ছে বলে মাছের ঝোল মানে সব তরকারি এখন নষ্ট হবে ফ্রিজে ঢোকাতে না পারলে। তো এখানে বেশিরভাগই শোল মাছ শিঙি মাছ মিলিয়ে রাতেরটা তোলা রয়েছে, রাতে অনেকটাই তোলা, থাকলে কালকে থাকবে। আর এই বেলারও মাছ বেশি করেই নেওয়া, এখানে শোল মাছের পুরো মাথাটা নিয়েছি, 2 পিস মাছ আর একটা শিঙি মাছ নিয়েছি। আর আজকে সবজির মধ্যে দেখুন, পেঁয়াজ, বিনস, ফুলকপি, এখানেও পেঁয়াজ, মিষ্টি আলুও প্রচুর এনেছে সবজিতে, যেহেতু আমরা এখন মিষ্টি আলু খাচ্ছি, ভেন্ডি, ঝিঙা, ক্যাপসিকাম। আর এখানে তো পটল আগের দিনের ছিল, সেটা তোলা হয়নি। এগুলো গাছের টমেটো আমার, দেখুন একটা টমেটোর সাইজ কি বড় বড়। আর পাট পাতা এনেছে 2 আটি, পাট পাতা ছাড়িয়ে, এই যে। তো চলুন আগে সকালে টিফিনটা করে নিই। টিফিন করবো কি, আমার এই রান্নাও শেষ। মাছের ঝোল, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর ডালিয়া। এখানে ডালিয়াটাই সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে রেখেছি, দেবো ওকে খেতে। তো আমি একটা কালকে রাতে লুচি করেছিলাম আটার, লুচি আর সুজি নিয়ে নিয়েছি। চলুন একটু খেয়ে আসি। তো চলুন সকালের টিফিনটা খেয়ে নিই। পুঁই শাকটা আমার দারুণ হয়েছে, ডালিয়া দিয়ে ভালো লাগছে, ডালিয়াতে সামান্য একটু ঘি দিয়েছি, তো হেবি সুন্দর সেন্ট লাগছে। না না, অত কচি গাছ তুললে হয় নাকি, ও শিকড়িয়ে হয়নি এখনো, হরমোনের ওষুধ দেওয়া দরকার ছিল তোমার। এই দেখুন চাঁপা ফুলগুলো সব ফোটা শুরু হয়েছে, এই যে এখানে এক থোকা ফুটেছে। দাঁড়াও, আর এই যে চাঁপা ফুলের কড়ি এসছে। কি গাছ এটা? আমরা তো এটা না, ওইটা মনে হয় ইয়ে দিয়েছে, আমিনদার ওখান থেকে নিয়ে এসেছিল। ও কবে হবে কে জানে, শোভনের ওখান থেকে আনলে তাড়াতাড়ি। না আমাদের তো লাগানো মাটিতে। হ্যাঁ তোমার কত করে নিয়েছে বলছো এগুলো? এক একটা চারা ওই শোভনের ওখান থেকে? এ কী করবা, বিক্রি করবা? ও লাগাও দেখি, ভালো হলে তারপর আমরা একটা লাগাবার নেই। কে লিচু গাছ?
তো চলুন সব কাজ সারলাম আজকে, যেহেতু বাসন দিদি আসেনি। বাসন মাজা, ঘর মুছা, রান্না, বাড়ি, ফার্নিচার আজকে ওপর দিয়ে মুছেছি, পুরো ডিপ ক্লিন করতে পারিনি, সব নামিয়ে টামিয়ে পরিষ্কার হয়। আমার এখন না মাঠে আসতে ভয়ই লাগে, এত চারিদিকে সাপের উৎপাত। আজকে একটু গাছগুলোয় জল দেওয়াও দরকার ছিল, পুরো ড্রাই, বৃষ্টি হবে কিনা কে জানে। দেখুন এই কাগজি ফুল গাছটা খুব, এই গাছগুলোয় জল দিচ্ছ না, কাগজি ফুল গাছগুলো পুরো মাটি হয়ে গেছে। ওই কাগজি ফুল গাছটা মাটি গোড়া পুরো হয়ে গেছে। পাম গাছগুলোর জল দিচ্ছ না কেন, পুরো মাটি ড্রাই টাইট একদম। দেখুন লাদেন এখন আম পেড়েছে চৌষা গাছে। এই মা অনেক আম হয়েছে তাহলে চৌষা। এই তো চোখে পাওয়ার আছে, চশমা খুললে দেখতে পাস না? কি করলো ও, লাদেন পাড়ালো নাকি? আর ওরা সব আম মাখা খাবে বলে আম নিতে এসছে। একটু গোবরডাঙ্গা মেলায় যাবো, তো এই চুটকেটাও আমাদের সঙ্গ বেঁধেছে। হ্যাঁ তুই যাবি তো, তুই না গেলে কে যাবে? কোথায় যাবো আমরা? কোথায় যাবো আমরা? আর একটা বাজি পড়েছে তো, বলকি ওমা বেলুন ফেটেছে, বেলুন ফেটেছে, চেঁচাচ্ছে গাড়িতে। বলে বাবাকে বোম ফেটেছে। আবার বাদাম কিনবি? এখান থেকে বাদাম নিবি? বাদাম কিনবি? হ্যাঁ তাই, কতটা বাদাম নিবি? তো ঘুম পাচ্ছে, তাহলে মেলা ঘুরবি কি করে? বলুন আজকে বিশাল ভিড়। শোনা ননো, বাদামটা ছাড়িয়ে দে। কাঁচা বাদাম দোকান থেকে তুলে নিয়েছে একজন। ব্যাগ দেখুন কি সুন্দর সুন্দর। তো এখান থেকে মেয়ে একটা কট সেট নিয়ে নিল। আচার দেখো, ওরা ভালো করে বানাবি। পছন্দ কি নেবে? ওটার জন্য দুটো বই নেওয়া হলো, এই যে আদর্শলিপি আর এই যে ছড়া। চলে এসেছি মেলার মাঠের থেকে। বাবা বিভৎস ভিড়, ওখানে কিছু দেখতেও পাচ্ছি না, কিনতেও পাচ্ছি না, এত লোকের ভিড়। তো দই ফুচকা খেয়েছিলাম, আমরা যেই লোকটার থেকে খাই তার কাছ থেকেই খেয়েছি দই ফুচকা, আর আপনাদের কোথা খেয়েছে জল ফুচকা। মেয়ে আর কিছু খাইনি, যেহেতু মেয়ে আজকে পরীক্ষা দিয়ে ওরা রেস্টুরেন্টে বন্ধুরা মিলে খেয়েছিল। আর চারিদিকে আলোতে পুরো ছয় লাভ। তো এই যে ননো আমার মেয়ের সব সময় ফ্যান নিয়ে টানাটানি করে, তাই ওর ওই দেখুন নিয়ে নিচ্ছে, ওরটাও চেনে, তাই ওর জেঠু ওকে একটা ফ্যান কিনে দিয়েছে। আমার ওর জেঠু গাড়ি কিনে দিতে যাচ্ছিল, তার মেয়ে বলছে না ও আমার পাখাটা নিয়ে সবসময় টানাটানি করে। এই যে একটা ছড়ার বই আর একটা আদর্শলিপি। তো দিদির কাছে দেখাও, দিদির কাছে দেখো। আগে পড়ো পড়ো পড়ো, সঙ্গে যাবে, জোরে জোরে বলো, জোরে বলো হুলো বিড়াল। ওই বন্ধুরা শুনতে পাচ্ছে না, বলো হুলো বিড়াল। হ্যাঁ বলো খুকুমনি ওঠো রে, ওই না বললে
বল ওই ডাকে দুই সাথে ফুলখুকি ছোট রে নেইরা মুখ জাগরে টাকাচ্ছে রে জয় মাগরে আমার দেখে শো গিয়ে যা তাকাও আমার দিকে তাকাও জামা কাপড় ছেড়ে ভাতু খেয়ে ঘুমাও। হ্যাঁ তোমার ঘরে দিয়ে আসে যাও যাও। চলেন চলুন আগে ফ্রেশ হই, তারপরে রাতের খাবার দেখাবো। কিন্তু রাতের খাবার খাওয়ার ইচ্ছা নেই, দই ফুচকা খেয়ে পুরো পেট ভরে গেছে। তো দেখি যদি একটা একটা রুটি খায় সবাই, তাহলে একটা একটা